কানা মালিকুন ফিমান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী জামানায় এক বাদশা ছিল। তাফসীরের কিতাবে লেখছে যে ইয়ামান দেশের এক বাদশা, হাদিসের মধ্যে ওনার ব্যাপারে আসে নাই উনি কোন এলাকার, এখানে আসছে শুধু তোমাদের পূর্ববর্তী জামানা। ওয়া কানা লাহু সাহির, এই বাদশার একজন পার্সোনাল জাদুঘর ছিল, তার একজন একান্ত জাদুঘর ছিল, যে ব্যক্তি জাদুবিদ্যার মাধ্যমে বিভিন্ন জাদু প্রদর্শন করত। তো এই জাদুঘর ফালাম্মা কাবিরা, জাদুঘর বয়স্ক হয়ে গেছে। বয়স্ক হয়ে যাওয়ার পর ক্বালা লিল মালিকি, বাদশাকে বলল, বাদশাহ ইন্নী ক্বাদ কাবিরতু ফাবআস ইলাইয়া গুলামান ওয়াল্লিমহুস সিহরা, আমার তো বয়স হয়ে গেছে, আমি মারা যাব, বেশি দিন বাঁচবো না, একটা মেধাবী গোলাম আমার কাছে পাঠান, একটা মেধাবী যুবক যাকে আমি জাদুবিদ্যাটা শিখিয়ে দিতে পারি, যেন আমি মারা যাওয়ার পর এই জাদুর কাজটা সে করতে পারে। ফাবআসা ইলাইহি গুলামা, বাদশা একটা মেধাবী ছেলেকে তার কাছে পাঠাইছে, জাদুঘরের কাছে জাদুবিদ্যা শিখার জন্য। হাদিসে আসছে ফাবআসা ইলাইহি গুলামান ইউআল্লিমুহুস সিহরা, জাদু শিখানোর জন্য একটা যুবককে পাঠাইছে বাদশা। কোন বাদশা? যেই বাদশা গর্ত করছে, করার পর আগুন জ্বালাইছে, আর আগুনের মধ্যে ইমানদারদেরকে পুড়িয়ে হত্যা করেছে যেই বাদশা, এই বাদশার পার্সোনাল একটা জাদুকর ছিল। এই জাদুকর বলতেছে আমি তো বেশি দিন বাঁচবো না, তো আমি মারা যাওয়ার আগে আমার জাদুর বিদ্যাটা কাউকে শিখাইতে চাই, তো একটা যুবক আমার কাছে পাঠান। তো বাদশা একটা যুবক পাঠাইছে, জাদুবিদ্যা শিখায়। ওয়াকানা ফি তরিকিল গুলাম অথবা ফি তরিকিহি ইদা সালাকা রাহিব, যুবকটা যেই রাস্তা দিয়ে জাদু শিখতে যায়, ওই রাস্তা যাওয়ার সময় একজন পাদ্রীর সাথে তার দেখা হয়েছে। পাদ্রী ফাকাদা ইলাইহি, পাদ্রীর কাছে বসছে। ওয়াসমিআ কালামাহু, পাদ্রীর কথা শুনছে। ফাআজাবাহু, যুবকের কাছে পাদ্রীর কথা ভালো লাগছে। যুবক জাদুকরের কাছে যায়, যাওয়ার সময় পাদ্রীকে রাস্তায় দেখছে, দেখার পর পাদ্রীর কাছে বসছে। বসার পর পাদ্রীর কথা শুনছে, শোনার পর ফাআজাবাহু, পাদ্রীর কথা তার কাছে ভালো লাগছে। ওয়াকানাল গুলাম ইদা আতাস সাহিরা, গোলাম যখন জাদুকরের কাছে আসে, ক্বাদা ইলাইর রাহিব মাররা বির রাহিবি ফাকাদা ইলাইহি, যতবার জাদুকরের কাছে আসে ততবার ওই পাদ্রীর কাছেও বসে। যতবার জাদুকরের কাছে যায় ততবার ওই পাদ্রীর কাছে যায়, যার কথা তার ভালো লাগে। তো এইভাবে যখন পাদ্রীর কাছে যায়, ইদা আতাস সাহিরা, পাদ্রীর কাছে যাওয়ার কারণে একটু দেরি হয়ে গেলে যখন জাদুকরের কাছে যায়, জাদুকর প্রশ্ন করে কি ব্যাপার, তোমার দেরি হয়েছে কেন? এই কথা বলে দরবাহু সাহির, জাদুকর তাকে প্রহার করা শুরু করে দেয়।